পর্যন্ত কিন্তু তেমনটাই পরিকল্পনা রয়েছে হাওড়া সিটি পুলিশের। কথা ছিল দুদিক থেকে আসবে মিছিল, সেই মিছিল পৌঁছবে নবান্নে, এক সাঁতরাগাছির দিক থেকে আর এক কলেজ স্কোয়ার থেকে। তো একই সঙ্গে আপনারা মাল্টিক্যাম টেলিকাস্ট দেখছেন আমাদের প্রতিনিধিরা হাওড়ার দিক থেকে যে মিছিল আসছে সেই মিছিলের ছবি যেমন তুলে ধরছেন তেমনই তুলে ধরছেন কলেজ স্কোয়ার থেকে যে মিছিল বেরিয়েছে সেই মিছিলের ছবি। লক্ষ্য নবান্ন, কিন্তু তার মিছিল বেরিয়েছে, কিছু মানুষ তারা হাঁটছেন এবং পুলিশ সতর্ক রয়েছে, পুলিশ মাইকিং করছেন। এখন একটু পুলিশের ভূমিকা জানতে চাইবো তোমার থেকে, মিছিল কোন জায়গায় দেখতে চাইবো? এই মুহূর্তে মিছিলের মুখ একেবারে কিন্তু মহাত্মা গান্ধী রোড, সেই রোড দিয়ে কিন্তু মিছিল ইতিমধ্যেই কিন্তু এগিয়ে চলেছে। মহাত্মা গান্ধী রোডের সামনে থেকে যে মিছিল যাচ্ছে, কিছুক্ষণ আগেই যে মিছিল পুলিশ কিন্তু একেবারে ব্যারিকেড করে নিয়ে আসছিল, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ যাতে না ধরতে পারে সেই কারণে সেই ব্যবস্থা পুলিশ করেছিল। শুধু এক্ষেত্রে দেখা যাচ্ছে মহাত্মা গান্ধী রোড হয়ে কিন্তু সরাসরি এই মিছিল এগিয়ে চলেছে, যেখানে কিন্তু যে ছাত্র আন্দোলনের মতো ডাক দেওয়া হয়েছিল, যারা একাধিক ছাত্র আন্দোলনের যারা ডাক দিয়েছিল তারা মূলত এই যে কলেজ স্ট্রিটের সোজা রাস্তা ধরে একেবারে মহাত্মা গান্ধী রোড হয়ে নবান্নের দিকে কিন্তু একেবারে এগিয়ে যাবে, তাদের কিন্তু এখনো এই বক্তব্য। কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় ব্যারিকেড করা হয়েছে, তারা জানাচ্ছে যেখানে মিছিল আটকাবে পুলিশের পক্ষ থেকে সেখানে কিন্তু তারা পাল্টা কিন্তু তারা সেখানে বসে পড়বে, সেখানে বিক্ষোভ দেখাবে। সে তারা একটাই তাদের দাবি যে নবান্নে কিন্তু তারা সেই নবান্নের সামনে তারা পৌঁছবে। এবং এই মুহূর্তে তুমি মিছিলের ছবি একেবারে দেখতে পাচ্ছ, সেই মিছিল কিন্তু একেবারে রবীন্দ্র সরণির যে রাস্তা, মেইন রোড থেকে এমজি রোড, সেই রাস্তা কিন্তু দিয়ে কিন্তু মিছিল ইতিমধ্যে এগিয়ে চলেছে। এবং প্রচুর মানুষজন তারা কিন্তু আন্দোলনকারী, তারা কিন্তু একেবারে উই ওয়ান্ট জাস্টিস, যেমন তারা আরজি করের ঘটনার প্রতিবাদ সামিল হয়েছে, তারই পিছনে একটা ছবি দেখাই অনুপ, একটু সঙ্গে দেখো। কলেজ স্কোয়ারের এই মিছিলে অর্জুন সিং, বিজেপি নেতা, ভোটের ঠিক আগে তৃণমূল থেকে বিজেপি নেতা অর্জুন সিং তিনি এই মিছিলে হাঁটছেন। ইরান রয়েছে আমার সঙ্গে, আমার প্রতিনিধি ইরান। ছাত্র সমাজ তো গতকাল বলেছিল আমরা চাই না কোনো রাজনৈতিক নেতা আমাদের সঙ্গে মিছিলে হাঁটুক, তো অর্জুন সিং আজ এই মিছিলে হাঁটছেন, এই নিয়ে কোথাও কোনো প্রতিক্রিয়া? একদমই অর্জুনদা, যেটাই জানতে চাইবো, ছাত্র সমাজ গতকাল বলেছিল কোনো নেতারা যেন মিছিলে না আসেন। কিছুক্ষণ আগে কল্যাণী বিধায়ককে দেখলাম বিজেপির, আজকে আপনি এই মুহূর্তে রয়েছেন। নেতা হিসাবে আসিনি, আমি এক বাবা হিসাবে এসেছি, আমি একটা মেয়ের দাদা হিসাবে এসেছি। আমার এলাকার মেয়ের সঙ্গে এই অপরাধ হয়েছে, তার জন্য আমি এসেছি। এখানে তো রাজনীতিক যদি কর্মী হিসাবে আসতাম রাজনীতি ফ্ল্যাগ নিয়ে আসতাম, আমি তো রাজনীতি ফ্ল্যাগ নিয়ে নিই। যে কোনো লোক, আমার দলও বলে দিয়েছে, যে কোনো লোক আন্দোলন করলে আমরা তার পাশে আছি, রাজনীতিক আন্দোলন না হলে। তৃণমূল তো বারবার বলছে এটা বিজেপিরই আলটিমেট আন্দোলন, যেটা পতাকা না দেখিয়ে কুণাল ঘোষের কথার উত্তর কোনো দেওয়ার আমি মনে করি না। এটা নাক দুই কান কাটা লোক, যার উত্তর দিয়ে নিজেকে আমরা নিজেই লজ্জিত মনে করি। ছাত্র সমাজ যখন নেতাদের আসতে না করলো তারপরেও এলেন। নেতা হিসাবে আসেনি রে বাবা, এটা তো মানুষ আছি, তো ওদের মতন তো নাক কান কাটিয়ে আমরা নেতাগিরি করি না। আমরা একটা মানুষ হিসাবে আমরা এই আন্দোলনকে সমর্থন করি। এখানে যারা রয়েছেন তখন কি আপনার দলের কর্মীরা তো রয়েছে? আরে বলছি তো, সব আমরা মানুষ হিসাবে এসেছি সমর্থন করি। আপনারা কি নবান্ন জল আপনিও পুরোটা যাবেন? যতক্ষণ অব্দি যেতে পারবো, মমতা গুন্ডাগর্দিকে যতক্ষণ আটকাতে পারবো করবো। আপনি ছাড়া আরো কোনো নেতৃত্বকে আমরা দেখতে পারি, মানে অন্য নেতৃত্ব? জানি না, আমি বলছি তো কি কোনো নেতৃত্ব নিয়ে আমি এখানে আসিনি, ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি কি চান? আমি চাই মমতা পদত্যাগ করুক, মমতা সরকারটাকে আবার একবার সাঁতরাগাছিতে যাবো। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে, কিন্তু ব্যারিকেড তো ওয়েল্ডিং করা, তাহলে সেটা সেই ব্যারিকেড ওপরানো সম্ভব হবে? পারাদীপ পেয়েছেন আমরা দেখছি যে এই যে ওয়েল্ডিং করা ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে, ওঠানোর চেষ্টা চলছে। কিভাবে চেষ্টা চলছে, আদৌ সম্ভব হবে? কি মনে হয় তোমার? তুমি তো সকাল থেকে দেখছো ব্যারিকেড, যে লোহার বিম একেবারে রাস্তায় পুঁতে দেওয়া হচ্ছে। এই ব্যারিকেড ভাঙা বোধহয় সহজ হবে না। আস্তে আস্তে জমায়েত বাড়ছে, সময় বাড়ছে, সময় যত এগোচ্ছে জমায়েত বাড়ছে।
যে জমায়েত আমরা দেখছি সাঁতরাগাছিতে, ঠিক সেরকমই এক জমায়েত হাওড়ায়। এবার কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। আবার দুই সহকর্মী এখান থেকে রয়েছেন, ইরং এবং অনুপ রয়েছেন। ইরনের সঙ্গে পরবর্তীতে কথা বলবো, আগে অনুপের থেকে একটু জেনে নিই। অনুপ, মিছিল শুরু হয়েছে, কি দেখছো? এই মুহূর্তে মিছিল কিন্তু বড়বাজার ক্রস করছে। সেই মিছিল কিন্তু সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা রয়েছে। এখানেই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা মিছিল আটকে দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে। যে ছাত্র আন্দোলনের মূলত ডাক দেওয়া হয়েছিল, নবান্ন অভিযানের ডাক, তারা মূলত যখন রাস্তা দিয়ে আসছে সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড যেমন করা হয়েছে লক্ষ্য করতে পারবে, এবং সেখানে আটকে দেওয়ার কিন্তু পুলিশের একটা পরিকল্পনা রয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে একাধিক কিন্তু ব্যানার লাগানো, শান্তি বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলা মেনে চলার জন্য। এবং এই ব্রিজের নিচ থেকেই লক্ষ্য করতে পারবে সেই র্যালি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করলো। এবং সর্বশেষ বলা যায় পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজে যাওয়ার আগের মুহূর্তে কিন্তু আটকানো হবে এমনটা কিন্তু বলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, এবং যে আন্দোলন অর্থাৎ যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে করা হয়েছে, প্রথম ব্যারিকেড পেরিয়ে হাওড়া ব্রিজের দিকে কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল এগিয়ে চলেছে। এবং তুমি লক্ষ্য করতে পারো সেই ছবি একেবারে দেখানোর চেষ্টা করবো, যে প্রথম ব্যারিকেড অর্থাৎ যে বড়বাজারের মুখ থেকে হাওড়া ব্রিজে যাওয়ার দিকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের থেকে যা আন্দোলন, ছাত্র আন্দোলন ডাক দিয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে সেই মিছিল যেমন এগিয়ে চলেছে, এবং তারা লক্ষ্য করতে পারবে যে হাওড়া ব্রিজের দিকে কিন্তু এগোচ্ছে। এবং সেই ব্যারিকেড সরিয়েই তারা ভিতরে প্রবেশ করলো, এবং আন্দোলন ওই ব্যারিকেড ইতিমধ্যেই ছবি দেখুন, সাঁতরাগাছি ইতিমধ্যে ব্যারিকেডের উপর উঠে পড়েছে, ব্যারিকেড ভাঙলো সাঁতরাগাছিতে। এই ব্যারিকেড যথেষ্ট শক্তপোক্ত যাতে হয় সেদিকে নজর দেওয়া হয়েছিল। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে, দেবাশিস, ব্যারিকেড ভাঙলো দেখতে পাচ্ছি। দেবাশিস, আমার কথা শুনতে পাচ্ছ? সকাল থেকে জমায়েত শুরু হয়েছিল, সে জমায়েত ধীরে ধীরে বেড়েছে, এবং একটা সময় দেখা গেল ব্যারিকেড ভেঙে গেল। দেবাশিস, কি অবস্থা এখানকার? সাঁতরাগাছির ছবি দেখছেন আপনারা। কিন্তু দেখো এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারিকেড অলরেডি ভেঙে সেটিকে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকবার ইট বৃষ্টি হচ্ছে, বিশাল পুলিশ বাহিনী এবং গোটা ব্যারিকেড এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। এটা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা হঠাৎ করেই তারা এসে এখানে ব্যারিকেডের ওপরে উঠে যায়, তারপরে পুলিশ বারবার করে নামতে পারে, এরপরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো ব্যারিকেডের একটি অংশ কার্যত ভেঙে ফেলা হয়েছে। কার্যত ব্যারিকেডের অংশ ভেঙে ফেলা হয়েছে, কার্যত ব্যারিকেডের অংশ ভেঙে দিয়েছে। পুলিশকে বারবার শান্ত হওয়ার অনুমতি দিচ্ছে যারা আন্দোলনকারী নেতৃত্ব আছে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কিন্তু বারবার করে বলছে শান্ত হন, কারণ আন্দোলনের সময় একটা থেকে এই মুহূর্তে কিন্তু সাঁতরাগাছিতে প্রথম বড় ব্যারিকেড তা কিন্তু ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমরা সেই ছবি দেখাতে পারছি। অন্যদিক থেকে পুলিশ এখনো পর্যন্ত শান্ত রয়েছে, পুলিশ কিন্তু কোনো রকম এগিয়ে যাচ্ছে না, তাদের বারবার পুলিশ মনে করছে বড় একটি ব্যারিকেড সেটিও ভেঙে ফেলা হলো, বিশাল পুলিশ বাহিনী
পুলিশ কিন্তু কাঁদানে গ্যাস ইতিমধ্যে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে শুরু করলো আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেবাশিস সাবধানে সাবধানে দেবাশিস পুলিশ তা কিন্তু কার্যত ভেঙে ফেলা হলো পুলিশের লাঠিচার্জ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কাঁদানে গ্যাস ছুটছে পুলিশের লাঠি চার্জে একটা একটা করে ব্যারিকেড ভাঙছে উত্তেজনা রয়েছে ব্যাপক উত্তেজনা রয়েছে পুরো হাতটাঘাটি তথ্য আমরা দেখছি সাতটাগাছি সকাল থেকে জমায়েত হচ্ছিল সেই জমায়েত আস্তে আস্তে বেড়েছে প্রথম ব্যারিকেড পুলিশের সাবধানে সামনে দেবাশিস সাবধানে এই মুহূর্তে পরপর দুটি ব্যারিকেড ভেঙেছে পুলিশ লাঠি চার্জ করছে এবং কাঁদানে গ্যাসের তা ভেঙে ফেলা হয়েছে এই দিক দিয়ে এই হলো সাতটাগাছির ছবি এদিকে আরো একটা মিছিল কলেজ স্কোয়ার থেকে আসছে যে কলেজ স্কোয়ার থেকে যে মিছিল আসছে সেই মিছিল হেস্টিংস এর কাছেই আটকে যেতে পারে এবং সেখানকার দিকেও আমাদের নজরে থাকবে আমরাও এর নজর রেখেছি সাতটাগাছিতে সেখানে ওয়েল্ডিং করা হয়েছিল ওয়েল্ডিং করে লোহার বিমের সঙ্গে ব্যারিকেড করা হয়েছিল কিন্তু সেই ব্যারিকেডও একের পর এক পরপর দুটো ব্যারিকেড ভাঙা হয় এরপর পুলিশের লাঠিচার্জ রয়েছেন এখানে পুলিশের বিশাল পুলিশ ফোর্স এখানে আমরা দেখছিলাম ফোর্স রোড পুরোপুরি আটকে তারা দাঁড়িয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও এখানে একদিক থেকে পুলিশের তরফে দেখতেই পাচ্ছ টিয়ার শেল রেডি করা হচ্ছে টিয়ার শেল ছোড়া হচ্ছে পুলিশের তরফে টিয়ার শেলের যে ফায়ারিং সেই ফায়ারিং চলছে সামনেই এবং সেই ফায়ারিং করে সামনের জনতাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু জল কামান যেভাবে চালানো হচ্ছে জল কামানের রেঞ্জ যতটা রয়েছে সেই রেঞ্জের পরে কিন্তু এখনো বিশাল সংখ্যায় জনতা তারা কিন্তু সেখানে রয়েছে তারা স্লোগান দিচ্ছেন তারা সেখান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা যখনই জল কামান একটু উইক হলেই তারা আবার এগোচ্ছেন তারপর ফের আমরা দেখছি সেই ছবি একদিক থেকে টিয়ার গ্যাস চার্জ করা হলো একের পর এক টিয়ার গ্যাসের শেল চার্জ করা হচ্ছে যে অংশে এই ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে ফোরশোর রোডের ওপরেই এই ছবি চলছে নবান্ন যাওয়ার যে কটি রাস্তা ছিল সব কটি রাস্তাকে কার্যত সিল করে দেওয়া হয়েছিল কিন্তু ফোরশোর রোডে হাওড়া স্টেশন থেকে আসা বিভিন্ন জেলার থেকে যারা ছাত্র সমাজের ব্যানারের নিচে যারা আজকে এই আন্দোলনে সহযোগী হয়ে যারা এগিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু চলে আসে ফোরশোর রোডে একেবারে যেখানে রাস্তা সিল করা ছিল নবান্নের কাছাকাছি সেই জায়গাতে তারা চলে আসেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে বিশাল পুলিশ বাহিনী সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জনতাকে ছত্রভঙ্গ করার একেবারে আন্দোলনকারীদের পক্ষ থেকে তো কোনো রকম মুভমেন্ট আমরা দেখছি না এখনো পর্যন্ত এই জলকামান ছোড়ার জন্য সান্নিক আমি আসবো এক্ষুনি আসবো তোমার কাছে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই এটা ফোরশোর রোডের ছবি দেখছেন বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভাঙা আন্দোলনকারীদের এবং তার জেরে স্টান গ্রেনেড কাঁদানে গ্যাস লাঠি এইবার সাঁতরাগাছির ছবি দেখাবো সাঁতরাগাছিতেও আবারও বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে পুলিশ এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আন্দোলনকারীদের পারাদীপের সঙ্গে কথা বলবো পারাদীপ এখন কি পরিস্থিতি ছবি আবার আন্দোলনকারীরা এগিয়ে আসছে আবারও কিন্তু আন্দোলনকারী যারা আছে ঠিক এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু ঠিক 50 মিটার দূরে আছেন এবং তারাও কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন তবে পুলিশ ফোর্স যারা আছেন তারা তাদের ক্রমশ হাত দেখিয়ে সরে যেতে বলছেন পেছনে যেতে বলছেন কিন্তু যে মবটা জমা হয়ে আছে আন্দোলনকারীদের যে মবটা এই মুহূর্তে এগিয়ে এসেছিল তারা এখন এই মুহূর্তে খানিকটা পিছিয়ে গেছে এবং প্রায় 100, 150, 200 জনের একজন একটা মব এবং কিন্তু সেক্ষেত্রে পুলিশ আধিকারিক তারা কিন্তু এগিয়ে আসছেন একটা বিশাল ফোর্স নিয়ে এবং পুলিশদের আধিকারিকদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা যাতে ক্রমশ পিছিয়ে যান অনুরোধ করা হচ্ছে তবে শেষ পর্যন্ত আমি একবার পুলিশ ফোর্স যারা এগিয়ে আসছে সেই ছবিটা ধরার চেষ্টা করব তুমি দেখো বিশাল পুলিশ ফোর্স দুটো ভাগে ভাগ হয়েছে এখানে আন্দোলনকারীদের থেকে ঠিক 50 মিটার দূরে একটা পুলিশ ফোর্স তারা এগিয়ে যাচ্ছে আর একটা পুলিশ ফোর্স তারা কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স তারা খানিকটা দূরত্ব মেনটেন করে তারা এগিয়ে রয়েছে তারা পেছনে রয়েছে এবং এই মুহূর্তে ড্রোন ক্যামেরা উড়িয়ে কারা জমায়েত হয়েছেন কত জমায়েত সেটার একটা হদিশ পাওয়ার চেষ্টা চলছে এই মুহূর্তে পেছনে যারা ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা তাকে দেখতে পাচ্ছি এবং তার নেতৃত্বে একটা বড় র্যাপিড অ্যাকশন ফোর্সের একটা বিশাল
ফোর্স কিন্তু এগিয়ে আসছে একটু সামনের দিকে, কাঞ্চন সামনের দিকে অ্যাকশন হবে এই মুহূর্তে। সামনের দিকে একটা পুলিশ ফোর্স তারা আন্দোলনকারীদের সঙ্গে আবার মুখোমুখি হয়েছে। সেখানে আবারও কি হয় আমরা জানবো এই মুহূর্তে। একেবারে দেখছেন সাঁতরাগাছির ছবি, যখনই একটা দিক ক্লিয়ার করা হচ্ছে আরেক দিক থেকে মব চলে আসছে। হাওড়া ব্রিজের ছবি দেখাবো একটু পরেই। এবার হাওড়া ব্রিজের ছবি দেখুন। হাওড়া ব্রিজ কি মোটামুটি ফাঁকা? না, একদিকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। জল কামান, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ছুড়ে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ এখনো পর্যন্ত দূরত্ব রেখেছে আন্দোলনকারীদের সঙ্গে। আন্দোলনকারীরাও এক দুজন এগোনোর চেষ্টা করছেন, কিন্তু একটা জায়গায় জড়ো হয়ে আছেন আন্দোলনকারীরা। এখনো কয়েকশো মানুষ এখনো জমায়েত হয়ে আছে। পুলিশ আরো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই কাঁদানে গ্যাসের শেল ছুড়ে, জল কামান ছুড়ে। আপনারা দেখছেন সেই ছবি। রণক্ষেত্র, সাঁতরাগাছি, হাওড়া, ফোরশোর রোড, এই সমস্ত জায়গায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, কোথাও ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া এবং সেই ছত্রভঙ্গ করতে বিভিন্ন জায়গায় লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছোড়া রণক্ষেত্র হয়ে উঠেছে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তুমি ঠিক কোথায় আছো এই মুহূর্তে এবং কি পরিস্থিতি? তবে হাওড়া ব্রিজের ছবিটা একেবারে দেখাবো। হাওড়া ব্রিজে এইভাবেই পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান ছোড়া হচ্ছে, যে ছবিটা দেখানোর চেষ্টা করবো। এবং যখন এই মিছিল হাওড়া ব্রিজে এই রেলিং ভেঙে ঢোকার চেষ্টা করছিল, তখন পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যারা আন্দোলনকারী, অর্থাৎ ছাত্র সমাজের পক্ষ থেকে যে আন্দোলন ডাক দেওয়া হয়েছিল, তারা যখন এই হাওড়া ব্রিজে রেলিং ভাঙার চেষ্টা করে, সেই সময় কিন্তু একেবারে এই জল কামান ইতিমধ্যে জল ছোড়া হচ্ছে। কিছুক্ষণ আগেই যে টিয়ার গ্যাসের সেল অর্থাৎ কাঁদানে গ্যাসের সেল ছোড়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। ছবিটা একবার দেখাবো। জল কামান দিয়ে কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলনকারী এখনো পর্যন্ত যারা বিক্ষোভ দেখাচ্ছে, এই মুহূর্তে টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একেবারে যখন মহাত্মা গান্ধী রোডের বড় বাজারের সামনে থেকে মিছিল করে হাওড়া ব্রিজ থেকে হাওড়ার দিকে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা, সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল, অন্যদিকে বারবার কিন্তু একেবারে জল কামান দিয়ে ছত্র ভঙ্গ করার চেষ্টা করছে। ছবিটা আরো একবার দেখাবো। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আবারও জল কামান দিয়ে জল ছুড়ে একদম তোমার কাছে আসবো। পরিস্থিতির দিকে নজর রাখো এবং সাবধানে সরাসরি চলে যাবো ফোরশোর রোডে। ফোরশোর রোডেও স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল এবং তার সঙ্গে সঙ্গে জল কামান। রণক্ষেত্র, সাঁতরাগাছি, হাওড়া নবান্ন অভিযানকে ঘিরে এবং এই মুহূর্তে বৃষ্টিও, মুষলধারায় বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে আন্দোলনকারীদেরকে কোথাও বোঝানোর চেষ্টা হচ্ছে, কোথাও লাঠি চার্জ করা হচ্ছে। যেমন সাঁতরাগাছিতে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, যেখানে যেখানে জড়ো হচ্ছে সেখান থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাঁতরাগাছির ছবি দেখাবো। সাঁতরাগাছিতে আবার এগিয়ে আসছে আন্দোলনকারীরা এবং ইট ছোড়া হচ্ছে পুলিশের দিকে। দেখুন, ইট ছুটছে, ইট ছোড়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে পুলিশ রণক্ষেত্র জায়গাগুলোতে একেবারে এগিয়ে যাচ্ছে লাঠি উঁচিয়ে। কথা বলবো দেবাশিস সঙ্গে। দেবাশিস, শান্তিপূর্ণ আন্দোলন থেকে ইট ছোড়া হচ্ছে। দেখো এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনে যে আন্দোলনকারী, তাদেরকে কিন্তু সাঁতরাগাছি স্টেশনে পাঠিয়ে দেয় পুলিশ। এবং ইতিমধ্যে যে রেল লাইনে যে পাথর, সেই পাথর ছুড়ে মারা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। বিশাল পুলিশ বাহিনী, এমনকি এখানকার যে আরপিএফও কিন্তু পথে নেমেছে। এই মুহূর্তে ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ, ট্রেন দাঁড় করানো রয়েছে, ট্রেন কিন্তু ছাড়তে পারছে না। ফলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে যে রেল লাইনের পাথর, সেই পাথর ছুটছে এবং কার্যত পুলিশ আবার নতুন করে কিন্তু সাঁতরাগাছিতে ঢুকছে। আরপিএফরা রয়েছে এই মুহূর্তে। আরপিএফ তাদের ট্রেন, এই মুহূর্তে যে ট্রেন হাওড়া যাচ্ছিল, যে ট্রেন দেখতে পাচ্ছি দেবাশিস, আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে যে কোন রকম ইট ছুড়বেন না, পাথর ছুড়বেন না। আন্দোলনকারী এবং পুলিশ কার্যত বলা যেতে পারে স্টেশন ছেড়ে তারা চলে গেছে। আরপিএফ কে ধরে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশ, হাওড়া সিটি পুলিশ, তারা কিন্তু কার্যত পিছু উঠেছে এই স্টেশন থেকে। এই মুহূর্তে আরপিএফ চাইছে এই আন্দোলনকে থামানোর জন্য। একদিকে আরপিএফ এর বিশাল বাহিনী এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনকে ঘিরে রেখেছে। ট্রেন চলাচল কার্যত, ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা আবার স্টেশন ছেড়ে বেরিয়ে এলেন। ট্রেন যাচ্ছিল, সেই ট্রেনটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আরো একবার ফোরশোর রোডে চলে যাব।
এখানে উত্তেজনা, ফোরশোর রোডে উত্তেজনা, ফোরশোর রোডেও স্টান গ্রেনেড থেকে আরম্ভ করে কাঁদানে গ্যাসের শেল সবই ছুড়েছে পুলিশ। এবং এখন কি পরিস্থিতি জানবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, নবান্ন অভিযানে তুলকালাম বিভিন্ন জায়গায়, হাওড়া ব্রিজ, ফোরশোর রোড, সাঁতরাগাছি স্টেশন, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, সব জায়গায় রণক্ষেত্র, স্টান গ্রেনেড ছুড়ে, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে, জলকামান ছুড়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ। আপনারা দেখছেন বিভিন্ন জায়গার ছবি নিউজ 18 বাংলায়। রণক্ষেত্র হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। সাঁতরাগাছির ছবি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, দেখে পুলিশের সঙ্গে কথা দেখুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না পুলিশ, আন্দোলনকারীরা অভিযোগ করছেন। আবার হাওড়া ব্রিজে চলে যাব। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল এসেছিল সেই মিছিলকেই ছত্রভঙ্গ করতে হাওড়া ব্রিজের ছবি দেখছেন। এবারে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে, জলকামান, পর পর টানা জলকামান ছোড়া হচ্ছে। সেই জলকামানে আন্দোলনকারীরা পিছু হটেছেন। অনুপ, কি পরিস্থিতি এই মুহূর্তে? এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আবারও যেমন জল ছোড়া হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য আন্দোলনকারীদেরকে, অন্যদিকে পরপর টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে। তার কারণ উল্টো দিক থেকে যে আন্দোলনকারী তারা পুলিশকে লক্ষ্য করে কিছুক্ষণ আগে হিট ছুটতে দেখা যায়। এরপরেই পুলিশের পক্ষ থেকে একেবারে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যেমন জল কামান তুমি দেখতে পাচ্ছ, হাওড়া ব্রিজের দিক থেকে জল কামানে কিন্তু জল ছোড়া হচ্ছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। কারণ বারবার কিন্তু যখন ইট বৃষ্টি হচ্ছে, অন্য দিক থেকে ইট করা হচ্ছে পরপর, সেই ছবি আমি একেবারে দেখতে পাবে। অন্যদিকে সেই সময় এই মুহূর্তে ছবি দেখানো বলবো যে ইট ছড়া হচ্ছে, সেই ছবি একবার দেখতে পাচ্ছি যেখানে আন্দোলন দাঁড়িয়ে আছে, পরপর কিন্তু ইট ছড়া হচ্ছে। এবং সেই কারণেই পুলিশের পক্ষ থেকে বারবার টিয়ার গ্যাসের সেল পুলিশকে লক্ষ্য করে ইট ছড়া হচ্ছে পরপর, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। অন্যদিকে বারবার কিন্তু পুলিশের পক্ষ থেকে ছত্রভঙ্গ করার জন্য সেখানে বারবার জল কামান থেকে জল ছড়া হচ্ছে। অন্যদিকে টিয়ার গ্যাসের সেল ফাটানো যাতে আন্দোলনকারীরা হাওড়া ব্রিজের সামনে ব্যারিকেড না ভেঙে ঢুকতে পারে। কারণ বারবার কিন্তু ব্যারিকেড যে ভাঙার চেষ্টা করছে, ছবিটা একবার দেখাবো, ব্যারিকেড কিন্তু কাছে পৌঁছে গিয়েছে। পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জল কামান দিয়ে জল ছোড়া হচ্ছে। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, কলেজ থেকে কলেজ স্ট্রিট হয়ে বড় বাজারে যে মিছিল হাওড়া ব্রিজ হয়ে ঢোকার চেষ্টা করে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, সেই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হচ্ছে। অন্যদিকে জল কামান দিয়ে জল দেওয়া হচ্ছে। আর উল্টো দিকের ছবি যারা আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে তারা ইট ছুটছে পুলিশকে লক্ষ্য করে। দেখো ভয়াবহ ছবি, এমনটা বলেছিল মূলত নবান্ন অভিযানের যে ডাক ছাত্র সংগঠনের, সেই নবান্ন অভিযানের ডাককে কিনে কিন্তু একেবারে হাওড়া যে ব্রিজ, সেই হাওড়া ব্রিজে ধুমধুমার ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং বারবার যে আন্দোলনকারী যারা মূলত বড় বাজারের দিক থেকে এসছে, তখন আবার সাঁতরাগাছি রণক্ষেত্র, লাঠি পিটপেটা করে সরানো হচ্ছে আন্দোলনকারীদের। যে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙেছিলেন, পরে সাঁতরাগাছি স্টেশন থেকে পাথর ছুটছিলেন পুলিশের দিকে লক্ষ্য করে। দেবাশিস, কি পরিস্থিতি? দেখো ফের নতুন করে সাঁতরাগাছি থেকে যে মিছিল, সেই মিছিল আবার নতুন করে নবান্ন যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের দিকে এগোতে যায়। বারবার করে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তাদেরকে বসে পড়ে আন্দোলন করতে বলছিল, কিন্তু তারা কোনো রকম ভাবে শোনেনি। দেখো পাঁচজনা পুকুর থেকে তোলা হচ্ছে, পুকুরে ফেলে দেওয়া, পুকুরে থেকে বা পুকুরে ডাব দিয়ে পুলিশের লাঠির হাত থেকে বাঁচতেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবার ছত্রভঙ্গ করে স্টেশনের দিকে পাঠিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের।
এই যে অধিকার স্যার সিপি স্যার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তারা তিনি এখানে রয়েছেন। বারবার করে আবেদন করা হচ্ছিল তারা যেন বসে পড়ে আন্দোলন করে, কিন্তু তারা মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে আবার নতুন করে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় মিছিলকে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এমনকি রণক্ষেত্র একেবারে সাঁতরাগাছি, হাওড়া ব্রিজের ছবি দেখুন। হাওড়া ব্রিজেও নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল এসেছিল সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাসের শেল, স্টান গ্রেনেড সব ছোড়া হয়েছে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ অনেকটা দূরে চলে গেছেন। আর আরো একটা কলেজ স্কোয়ার থেকে মিছিল আসছে এরকমটাই জানা যাচ্ছে। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, জলকামান, টানা জলকামান, কেন আন্দোলনকারীদের ওখান থেকে গিয়ে এখনো পাথর ইট বৃষ্টি হচ্ছে? একেবারে আন্দোলনকারীদেরকে কিন্তু এখানে কোনোভাবে সরানো যাচ্ছে না, কারণ উল্টো দিক থেকে আন্দোলনকারী কিছুক্ষণ আগে লক্ষ্য করে যাচ্ছিল, তার পরপর পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছিল। সেই জন্য পুলিশের পক্ষ থেকে 8 ঘন্টার বেশি সময় ধরে পরপর কিন্তু জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে যাতে ছত্র ভঙ্গ করা যায় তাদের আন্দোলনকারীদের। কিন্তু এখনো পর্যন্ত যে আন্দোলনকারী একটি মিছিল আবার এসে পৌঁছলো কলেজ স্ট্রিট থেকে সরাসরি হাওড়া ব্রিজের কাছে, তাদের ছত্র ভঙ্গ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। সেই কারণে একদিকে জল কামান, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের সেল ছড়া হচ্ছে। পাল্টা আন্দোলনকারী তারা কিন্তু ইট ছুটছে পুলিশকে লক্ষ্য করে। একেবারে ভয়াবহ পরিস্থিতি, নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি এমনটা বলা চলে। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দেখাবো ব্যারিকেড খোলার চেষ্টা করছে, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হবে, ধাওয়া করা হবে। সেই কারণে যে ছবি তুমি দেখানোর চেষ্টা করবো যে পুলিশ কিন্তু একেবারে হাওড়া ব্রিজের যেখানে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এবারেই কিন্তু পুলিশের পক্ষ থেকে লাঠি নিয়ে কম্পার্ট ফোর্স তারা কিন্তু এগিয়ে আসছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আধিকারিকরা যেমন আছে, তারই পাশাপাশি হাওড়া সিটি পুলিশের প্রত্যেক আধিকারিক আছে এবং জল কামান যেমন ঘুরছে। অন্যদিকে দেখাবো পুলিশের পক্ষ থেকে এইভাবে ব্যারিকেড করা হচ্ছে, কারণ বারবার ছত্রভঙ্গ করার যখন চেষ্টা করা হচ্ছে তারা এগিয়ে আসছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে লাঠিধারী পুলিশ তারা হাওড়া ব্রিজ ক্রস করে ঢোকার চেষ্টা করছে যাতে ছত্রভঙ্গ করা যায়। যে ছবি তুমি একেবারে স্পষ্ট দেখতে পাবে যে এইভাবে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড যেখানে করা হয়েছিল সেই ব্যারিকেড খোলা হচ্ছে। এই ব্যারিকেড দিয়ে কিছুক্ষণের মধ্যে পুলিশ প্রবেশ করবে, তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করবে। এবং হাওড়া সিটি পুলিশের কম্পার্ট ফোর্স থেকে শুরু করে কলকাতা পুলিশের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেড বন্ধ করা ছিল সেই ব্যারিকেড খুলে এদিকে আন্দোলনকারী যারা আছে তাদের ছত্রভঙ্গ করার জন্য। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে এবং ভয়াবহ এমনটাই ছবি তুমি কিন্তু করতে পারছো। কারণ হাওড়া ব্রিজে কলেজ স্ট্রিট থেকে যে মিছিল এসে পৌঁছেছিল পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় বড় বাজার হয়ে সরাসরি কিন্তু হাওড়া ব্রিজে ঢোকার চেষ্টা করে। তখনই কিন্তু আন্দোলনকারী তারা যখন রেলিং ভাঙার চেষ্টা করে, সেই রেলিং যখন ভাঙায় কিছুটা ঢোকার চেষ্টা করে, তারপরেই পরপর জল কামান দিয়ে জল ছোড়া হচ্ছে। এবং এই আন্দোলনকারী দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আন্দোলনকারী তারা কিন্তু আরো একটি মিছিল চলতে এসছে, সেই কারণে তারা এগিয়ে এসছে। এবং যে পরিস্থিতি এমনটা বলা চলে যে ধুমধুমার হাওড়া ব্রিজের, কারণ আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার কিন্তু পুলিশকে ইট ছড়া হচ্ছিল, সেই কারণে পুলিশের পক্ষ থেকে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে যে আন্দোলনকারী যারা এখনো পর্যন্ত হাওড়া ব্রিজের উপরে পৌঁছেছে তাদের জল কামান দিয়ে ছত্রভঙ্গ, কিছুক্ষণ আগে ছবি তুমি দেখতে পেয়েছো, পরপর কাঁদানে গেছে সেল ছোড়া হয়েছে এবং আন্দোলনকারী তারা কিন্তু পিছু হাঁটতে নারাজ। সেই কারণে পুলিশের পক্ষ থেকে ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে, লাঠিচার্জ বা লাঠি দাঁড়িয়ে তাদের ছত্রভঙ্গ করা যায়। কারণ জল কামান বা টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্রদেরকে কোনোভাবে সরানো যায়নি। সেই জন্যই এই পরিস্থিতি আমার ক্যামেরায় দেখাতে বলবো। আরো একটা বড় মিছিল এসেছে হাওড়া ব্রিজে এবং আরো এগিয়ে আসছেন আন্দোলনকারীরা। ওই মিছিল আসার পরে জল কামান ছোড়া হচ্ছে, কিন্তু তাতেও আপনারা দেখছেন অনড় আন্দোলনকারীরা বেশ কয়েকজন। আরো আন্দোলনকারীরা অনেক দূরে ছিলেন, এই মুহূর্তে আরো কাছে চলে এসেছেন ব্যারিকেডের। অনুপের কাছে আসবো, তবে এই মুহূর্তে হাওড়া ব্রিজের পরিস্থিতি দেখছেন। হাওড়া ব্রিজে থেকে চলে যাব ফোরশোর রোডে। এবার ফোরশোর রোডে দেখুন, ফোরশোর রোডের ছবি দেখুন, সেখানেও জল কামান ছোড়া হচ্ছে, পুলিশকে জুতো দেখানো হচ্ছে। ফোরশোর রোডের ছবি দেখুন, ছত্রভঙ্গ করতে হাওড়া ব্রিজ, ফোরশোর রোড, হাওড়া স্টেশন, সাঁতরাগাছি সব জায়গাতেই ধুন্ধুমার রণক্ষেত্র। একেবারে আন্দোলনকারীদের যাতে ছত্রভঙ্গ করা যায় তার জন্য স্টান গ্রেনেড ছোড়া হচ্ছিল। এখন
ব্যারিকেড ভেঙে ফেলেছেন আন্দোলনকারীরা। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, 1 ঘন্টারও বেশি হয়ে গেল, এখনো পরিস্থিতি শান্ত হলো না। দেখো, শুধুমাত্র নিয়ন্ত্রণে আসেনি বললে ভুল হবে। যে পরিমাণ জনতা এখনো পর্যন্ত রয়েছে, যেরকম ছবি দেখতে পাচ্ছি, যেরকম রণক্ষেত্রের চেহারা আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আসেনি। এবং যে জায়গায় আমরা রয়েছি, অর্থাৎ ফোর্সরোড রোডে, সেই ফোর্সরোড রোডের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে দফায় দফায় একটু পরপরই এইভাবে ওয়াটার ক্যানন চালানো হচ্ছে, জল কামান চালিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের। এবং এরই মধ্যে অবশ্যই যারা আন্দোলনকারীরা রয়েছেন, আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও পেছনে বিশাল সংখ্যায় আন্দোলনকারী এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। তারা প্রত্যেকেই আরজি করের ঘটনার প্রকৃত তদন্ত হোক, এই দাবি, সেই দাবিকে সামনে রেখে তাদের আজকের নবান্ন অভিযান। এবং এই নবান্ন অভিযান, আমরা যে ছবি দেখলাম, বিভিন্ন জায়গার একই ছবি। এই যে ভিড়টা তুমি দেখতে পাচ্ছ ফোর্সরোড রোডের ওপর, এই ভিড় মূলত হাওড়া ব্রিজে লাঠিচার্জ হবে, লাঠিচার্জ, হাওড়া ব্রিজে লাঠিচার্জ। পুলিশ তেড়ে গেল, হাওড়া ব্রিজে লাঠি আন্দোলনকারীদের। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বলছিলেন যে ব্যারিকেড খুলে হাওড়া ব্রিজে পুলিশ ব্যারিকেড খুলে তাড়া করবে, সেই অনুযায়ী পুলিশের লাঠিচার্জ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপরে কিন্তু পুলিশে ব্যারিকেডে বারবার ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। ছত্রভঙ্গ না করতে পারার পরবর্তী ক্ষেত্রে ভিতর থেকে বেরিয়ে পরপর লাঠিচার্জ করছে, যাতে আন্দোলনকারী যারা একেবারে এগিয়ে এসেছিল তাদের ছত্রভঙ্গ করার জন্যই র্যাব, পুলিশের কমব্যাট ফোর্স থেকে শুরু করে যারা প্রত্যেকে এগিয়ে এসে লাঠিচার্জ করছে পরপর আন্দোলনকারীদেরকে। পুলিশের পক্ষ থেকে যে কাঁদানি গ্যাসের সেল করা হচ্ছে এবং সেখানে কিন্তু কোনো আটকানো যাচ্ছে না। তার পরবর্তী ক্ষেত্রেই এই মুহূর্তে ছবিটা দেখতে হবে, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হচ্ছে। এবং লাঠিচার্জ নয়, অন্যদিকে লক্ষ্য করতে পারবে যে পুলিশ এই মুহূর্তে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছে হাওড়া ব্রিজের দিক থেকে। এবং কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের দেখে, উচ্চপদস্থ ডিসি পদমর্যাদা আধিকারিক তারা সেখানে আছেন। মূলত হাওড়া ব্রিজ এতক্ষণ আন্দোলনকারীদের যে দখলে ছিল, এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের পিছু হটিয়ে হাওড়া ব্রিজের দখল নিল কলকাতা পুলিশ, অন্যদিকে হাওড়া সিটি পুলিশ। তার কারণ এইভাবে আন্দোলনকারীরা ঠিক আমি জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গা কিন্তু এসে পৌঁছেছিল। এর পরবর্তী ক্ষেত্রে ব্যারিকেড থেকে বেরিয়ে সরাসরি পুলিশকে লাঠিচার্জ করতে হবে। ডিসি পদমর্যাদা আধিকারিক থেকে শুরু করে কমব্যাট ফোর্স তারা কিন্তু প্রত্যেকেই আছে। এবং এইভাবে পুলিশের পক্ষ থেকে কাদা থেকে শুরু করে প্রত্যেকটি এইরকম ভাবে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হলো। এবার ফোর্সরোড রোড, ফোর্সরোড রোডের ছবি দেখাবো। কালাম ফোর্সরোড রোডেও জল কামান ছোড়া হচ্ছে, স্টান গ্রেনেড, কিন্তু এখনো পর্যন্ত জমায়েত সরাতে পারেনি পুলিশ। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, দেখো, একটানা জল কামান চালিয়ে যাওয়া হচ্ছে সামনের অংশ থেকে, একটু সরান রেখে পারলেও তারপর আবার তারা সামনে চলে আসছেন। সেই ব্যারিকেড ধরে টানাটানি, সেই ছবির পরে আবারও জল কামান চালাতে হচ্ছে পুলিশ বাহিনীকে। এই মুহূর্তে তুলকালাম চলছে এখনো পর্যন্ত ফোর্সরোড রোডে। একটু আগেই আমরা দেখতে পেয়েছিলাম একটানা স্টান গ্রেনেড, টিয়ার শেল একটানা চালাতে হচ্ছিল পুলিশকে। তারপরেও কিন্তু এই যে বিপুল জনতা, তাদেরকে এখনো পর্যন্ত ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি। অল্প কিছুটা দূরত্বে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যায় মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকেই ভি ওয়ান জাস্টিসের যে স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে তারা একেবারে ব্যারিকেডের সামনে চলে এসেছেন এবং কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ফোর্সরোড রোড। ফোর্সরোড রোডে এখনো পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পুলিশের তরফ থেকে। বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ঘটনাস্থলে। তাদের পক্ষ থেকে কোনো রকম ভাবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া বা এদেরকে তাড়া করারও কোনো ছবি কিন্তু বর্তমানে নেই। পুলিশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে যতক্ষণ ব্যাপারটা চলে ততক্ষণ পর্যন্ত তারা দেখার চেষ্টা করছেন। কিন্তু ব্যারিকেড ভাঙলে একদিক থেকে জল কামান, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে জল কামান কিন্তু টানা চালিয়ে যাওয়া হচ্ছে। স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত লাঠির কোনো খবর নেই। এখানে লাঠি চালানোর কোনো ছবি নেই। হাওড়া ব্রিজে আবার লাঠি, হাওড়া ব্রিজে এবার কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে। হাওড়া ব্রিজের ছবি দেখুন, প্রস্তুতি, কাঁদানে গ্যাসের শেল ছোড়ার প্রস্তুতি।
স্টান গ্রেনেড ছোড়ার প্রস্তুতি পুলিশের এবং এখন লাঠি চার্জ হচ্ছে। লাঠি চার্জ করে সরিয়ে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের। অনেকটাই টানা জলকামান ছুড়ে, স্টান গ্রেনেড ছুড়ে সরানো যাচ্ছিল না, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ছড়ানো যাচ্ছিল না। এবার পুলিশ ওই ব্যারিকেড থেকে বেরিয়ে এসে একদম লাঠি উঁচিয়ে তারা লাঠি চার্জ সব করে অনেকটা পেছনে সরিয়ে দিতে পেরেছে আন্দোলনকারীদের। কারণ কলেজ স্কোয়ার থেকে দুটো মিছিল এসেছে এই হাওড়া ব্রিজের কাছাকাছি, হাওড়া ব্রিজের মুখে। সেই হাওড়া ব্রিজের মুখে পুলিশ হাওড়া স্টেশনের সামনে সরাসরি দেখছেন পুলিশ তাড়া করছে আন্দোলনকারীদের, কাঁদানে গ্যাসের শেল ছুটছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। পুলিশের ব্যারিকেড ভাঙা, রণক্ষেত্র ধুন্ধুমার। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কোথায় নিয়ে গেল আন্দোলনকারীদের পুলিশ এখনো পর্যন্ত? হাওড়া ব্রিজ থেকে কতটা সরাতে পারলো? হাওড়া ব্রিজ থেকে কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে এই মুহূর্তে বড় বাজারের কাছে পুলিশের পক্ষ থেকে তাদের কিন্তু তাড়া করা হয়েছে, লাঠিচার্জ করা হলো। সেই ছবিটা তুমি দেখলে তাই নয়, এখনো পর্যন্ত পরপর পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাসের শেষ হওয়া হচ্ছে। একবারে রণক্ষেত্র এমনটাই বলা চলে হাওড়া ব্রিজ।